এখন তো প্রেম প্রীতি কইরা ফারকে বৈশা সানার সুরুজ রে দিনের বেলা সাক্ষী রেখে বিয়া করে নাই। কয় সানার সুরুজ তোমরা সাক্ষী, কয় দিনের বেলা সূর্য তো হইলো ঠিক কই, সান হইলো কই, সাক্ষী যে রাখলো। কত বিয়াও তুই অশুদ্ধ হইল, সন্তান হইব কেমনে এটা পবিত্র, সন্তান তো এটা হারামজাদা হইব, অপবিত্র হইব, তাহলে হে তো তার মা আর বাবার 11 ঘর থেকে বাহির করবই, ঠিক কিনা বলেন? তো নিজেরটা নিজে হয়েছে। সাবধান থাকতে হবে, সন্তানের জন্য দোয়া করতে হবে। সন্তান যখন ফেডো আসে সন্তানের জন্য কান্নাকাটি করতে হবে। এখন সন্তানরে ফেডো লইয়া বেটে সিনেমা দেখে আর টেলিভিশন দেখে আর রাইতের রাত সিরিয়াল দেখে, এই বেটির ফের থেকে কি কোনোদিন আল্লাহর ওলি হইব? কথা বলেন না কেন? ফ্যাটরে গুদাম কইরা রাস্তাঘাটে হাঁটে, বেড়াইতে বেটির ফ্যাট দেখে, এই ফের থেকে আল্লাহর ওলি বাইরে আর কি আশা করা যায়? এটার থেকে তো ওলি বাইরে তো না, এটার থেকে উলা বাইরিব, যেটা আরেকজনের বিরান মাছ চুরি করবো। কথা বলেন ঠিক না? ঠিক না? সাবধান থাকতে হবে। নেক সন্তান এত সোজা না, নেক সন্তান এত সোজা না। এরপরে সন্তানের ভালো নাম রাখতে হবে। তো মুসলমানের মধ্যে ভালো নাম নাই। ছেলের নাম জিগাইলেও বোঝা যায় না এটা হিন্দু না মুসলমান, বাপের নাম জিগাইলেও বোঝা যায় না হিন্দু না মুসলমান, দাদার নাম কইলেও বোঝা যায় না হিন্দু না মুসলমান। কথা বলেন না কেন? এক শ্বাস চলো চা খাইতে গেছি, গিয়া দেখি যে চা বানায় এর হাতের মধ্যে সুতা বান্ধা। তা আমরা দেশে এখন হিন্দু ভাইরা হাতের মধ্যে সুতা বান্ধে, এটা হলো ইস্কনের একটা লক্ষণ, ইস্কনের লক্ষণ। তারারটা তারা বান্ধব, এটা আমাদের কোনো আপত্তি নেই, তাদের ধর্ম তারা পালন করবে। হ্যাঁ, বাংলাদেশ এটা সম্প্রীতির দেশ। আমাদের দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, আমরা দেশীয় ভাই ভাই হিসাবে আমরা চলবো, এতে কোনো অসুবিধা আমাদের নাই। ইসলামে এমন কোনো শিক্ষা দেয় নাই যে আপনি অন্য ধর্মের উপর আক্রমণ করবেন, তারে আপনি জুলুম করবেন, এমন কোনো শিক্ষা ইসলামে দেয় নাই। কিন্তু মুসলমানের জন্য উচিত হইল সে তার খাবার খাবে মুসলমানের ঘরে, হিন্দুর ঘরে খাইতে পারবে না, হিন্দুর সাথে তার ধর্মের সম্পর্ক রাখতে পারবে না। দেশীয় হিসাবে আদান প্রদান, সুন্দর ভাষা ব্যবহার, এগুলি ঠিক করবে, কিন্তু এমন ভাবে আপনজন বানানো যাবে না যে আপনজন পরস্পরে মুসলমানে মুসলমানে হয়, এটা কিন্তু চলবে না। কারণ ওরা তো ওদের ভাষায়, আমরা ইসলামের ভাষায় ওরা যেভাবে চলে এটারে নাপাক বলা হয়। ওরা তো আর আমাদের মতো পাক পাক পবিত্রতা বুঝে না। কারণ হাতের মধ্যে সুতা বান্ধা, আমি আবার হিন্দু হোটেল হইলে, হিন্দু শাস্ত্র লইলে তো কিচ্ছু খাই না, এটা আমার তাকওয়া, খাই না আমি এগুলিতে। সুতা যখন দেখছি চিন্তা করলাম শাস্ত্র লোয়ার নাই, হেরা তো সুতা বান্ধা, তো হিন্দু, আর হে আতাই আমার চা বানিয়ে দিব, হ্যাঁ লবণ লইব, নাইলে একটা আদাত হাত দিব, নাইলে একটা কিছুর মধ্যে হাত দিব, চা বানিয়ে দিব, আমি তো খাইতাম না। তবে আমার সন্দেহ লাগতেছে হে হিন্দু না মুসলমান। সুতা দেখে তো এখন সন্দেহ কমাইতারি না। কই নাম জিগাইলাই, কিরো ভাই তোমার নাম কি? কয় স্বপন। আমি কই নাম অত একতলাফ লেগে গেল। স্বপন তো এখন হিন্দুর নামও আছে, মুসলমানও রাখেলায়, ঠিক না? ঠিক না? চিন্তা করলাম বাপের নাম জিগাইলে মনে হয় মুসলমানের নাম আইব। জিগাইলাম স্বপন তো মোটামুটি সুন্দর নাম, ওই মানছে স্বপন দেখেই তা রাখছ, তাহলে তোমার আব্বার নাম কি নাম? আমার আব্বার নাম রতন। আমি কইলাম তাইলে হিন্দু, এতে সন্দেহ নেই, আব্বার নাম যখন রতন তাইলে হে হিন্দু। চিন্তা করলাম দাদার নাম রোজি গাইলে হে জানে কিনা। তোমার আব্বার নাম আর তোমার নামে তো এক আকার, তোমার দাদার নাম কিরকম? আমার দাদার নাম হইল তপন। আমি কইলাম চা খাওয়া হয়েছে না? হুজুর চা খাইতা না? আমি কইলাম না তুমি হিন্দু, মনে কষ্ট নিও না, আমি হিন্দুর গরু চা খাই না। কই না হুজুর আমি মুসলমান। কা তো সুতা বান্ধাকে লাগে নেই বানছি। এই বেটা এটা তো হিন্দু ভাইরা বান্ধে, তাদের ইস্কনের চিহ্ন, এরা যেন একজন আরেকজনের চিনে দেখলে এর লাগে বান্ধে। তোমারে দেখলে তো মানুষ হিন্দু মনে করবো। কথা বলে না? ঠিক না? ঠিক না? হ্যাঁ, এমন এক জায়গা আপনার অ্যাক্সিডেন্টে মরণ হয়েছে, এই এলাকায় হিন্দুও বাস করে, মুসলমানও বাস করে। এখন আপনার শরীরের মধ্যে ইসলামের কোনো পরিচয় নাই, এখন আপনার বাড়ি ঘরের ঠিকানা নাই। এলাকার মানুষ সিদ্ধান্ত দিছে বাড়ি ঘরের যখন ঠিকানা নাই, আমরাই তারে দাফন করে লাই। এখন হিন্দুরা টানাটানি করবো, লোকটা মনে হয় আমরা ধর্মের, আমরা তারে শ্মশান আগুন দিয়ে জ্বালাইমু। আর মুসলমানেরা কইব না লোকটা মনে হয় আমাদের ধর্মের, আমরা তারে ভালো কইরা ধইয়া কাফন দাফন ভরে জানাজা ভরে দাফন করবো। তাহলে লাগবো না ফেস? আপনি হিন্দু না মুসলমান, আপনার বডির মধ্যে পরিচয় নাই, শেষ পর্যন্ত লঙ্গি গুল্লা ল্যাম্পটা করা ছাড়াও হয় নাই।
কথাটা বুঝছেন না? ল্যাংটা না করলে বোঝা যাইতো না আপনি হিন্দু না মুসলমান। এই যদি হয় মুসলমানের অবস্থা, তাহলে আর যাইবেন কই? চাউলে ভেজাল, ডাইলে ভেজাল, আরো ভেজাল, থেলে দৈন্যমুদের সোনার বাংলায় সব ভেজাল ওই চলে। আরো জোরে বলেন না ঠিক কিনা? বিবি সারা ইব্রাহিম নবীর কাছে হাজেরারে বিয়া দিছেন, দোয়া করছেন আল্লাহ নেক সন্তান দাও। আল্লাহ দিছেন ইসমাইল। কে দিছেন? ইসমাইল। মজার কথা শুনেন, ইসমাইলের জন্মের 14 বছর পর, কত বছর পর? 14 বছর পর সারা, যার ঘরে সন্তান নাই, যে নিজে হাজেরারে স্বামীর কাছে বিয়া দিছেন, সারার বয়স এখন 90 বছর। কত বছর? সারার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে জিব্রাইল আলাইহিস সালাম কয়েকজন ফেরেশতা নিয়ে আইছেন। আইয়া বলতেছেন, ও সারা, আমরা তোমারে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। সুসংবাদটা হইল, তোমারে আল্লাহ এই 90 বছর বয়সে একটা পুত্র সন্তান দান করতে চায়। সুবহানাল্লাহ কইতেন না? আপনার বাড়ির 90 বছরের বেটেনতে পুত্র সন্তান জন্ম দিছে, এটা দেখছেন হদ্দিন? দেখছেন নি? তাহলে আশ্চর্য কথা না? আশ্চর্যটা শুনলে সুবহানাল্লাহ কোন লাগে না? সারা হাসে। وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب। হাসে। এত বয়স হইল না, জোয়ান বয়স হইল না, আরে 90 বছর বয়সে আমার সন্তান হইব। জিব্রাইল, আপনার মাথা খারাপ না আমার মাথা খারাপ? জিব্রাইল কয়, ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ। ফেরেশতারা সবাই কয়, ও সারা, তুমি কি আল্লাহর বিধানের ব্যাপারে আশ্চর্যান্বিত হও? এ বিবি সারা, তুমি যে সতীনের জিদ না কইরা তোমার স্বামীর কাছে তোমার দাসী হাজেরারে বিয়ে করাইয়া দিয়েছ, আল্লাহ হাজেরার ঘরে ইসমাইল দান করেছেন। তোমার ভিতরে যে হিংসা নাই, হিংসা মুক্ত থাইকা তুমি যেই কাজটা করেছ ওইটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এই কারণে আল্লাহ খুশি হইয়া তোমার 90 বছর বয়সে একটা সন্তান দিতে চায়, যেই সন্তানের নাম হবে ইসহাক। ইসহাক রে মহান আল্লাহ একজন পয়গম্বর বানিয়ে দিবি। শুধু তাই না গো সারা, ইসহাক রে আল্লাহ একজন সন্তান দিবেন, তার নাম হবে ইয়াকুব। ইয়াকুবের উপাধি হবে ইসরাইল। ইয়াকুব রেও আল্লাহ একজন নবী বানিয়ে দিবেন। ইয়াকুবের উপাধি হবে ইসরাইল। তার ফিউচার জেনারেশন যারা হবে, ভবিষ্যৎ বংশাবলী যারা হবে, তাদেরকে বলা হবে বনি ইসরাইল। ওই ইয়াকুবের বংশে একজন না, দুইজন না, 4000 নবী রাসূল আল্লাহ পাক দান করবেন। এটা একমাত্র তোমার হিংসা মুক্ত থাকার কারণে 4000 নবী রাসূল তোমার ছেলের ঘরে নাতি ইয়াকুবের বংশে আল্লাহ দান করবেন। এটা হলো তোমার হিংসা মুক্ত থাকার পুরস্কার। 4000 নবী রাসূল একজনের বংশে, এটা কি যেমন তেমন কথা?